আসলে শুধু গেমের চরিত্র না, ইতিহাসে তাদের অস্তিত্ব ছিল। জাপানে তাদের বলা হতো শিনোবি। তারা ছিল গোপন যোদ্ধা, যারা গুপ্তচর বৃত্তি, তথ্য সংগ্রহ, লুকিয়ে চলাফেরা এবং বিশেষ যুদ্ধকৌশলে দক্ষ ছিল। নিনজাদের আসল ইতিহাস প্রায় 14তম-16শ শতকে জাপানে অনেক যুদ্ধ হতো। তখন কিছু যোদ্ধা আলাদা ধরনের প্রশিক্ষণ নিত। তারা সরাসরি যুদ্ধের বদলে ছাড় আড়ালে কাজ করত। নিনজারা রাতের অন্ধকারে চলাফেরা করত, শত্রুর দুর্গে গোপনে ঢুকত, খবর সংগ্রহ করত, ফাঁদ তৈরি করত, দ্রুত পালিয়ে যেতে পারত। তারা সাধারণত কালো পোশাক পরে দেখানো হলেও বাস্তবে তারা অনেক সময় সাধারণ মানুষের মতো পোশাক পরত, যাতে কেউ চিনতে না পারে। সবচেয়ে বিখ্যাত নিনজা অঞ্চল জাপানের ইগা এবং কোগা অঞ্চল নিনজাদের জন্য বিখ্যাত ছিল। এখানকার মানুষ ছোটবেলা থেকেই কঠিন প্রশিক্ষণ নিত। নিনজাদের প্রশিক্ষণ: নিনজারা শিখত দেয়াল বেয়ে ওঠা, নিঃশব্দে হাঁটা, তরোয়াল চালানো, শুরিকেন তারকা আকৃতির অস্ত্র নিক্ষেপ, ধোঁয়া ব্যবহার করে পালানো, পানির নিচে শ্বাস নিয়ন্ত্রণ। তাদের শরীর ও মন দুটোই শক্ত হতে হতো। নিনজা নিয়ে সিনেমা ও গেম। পরে নিনজাদের নিয়ে অসংখ্য সিনেমা, অ্যানিমে ও গেম তৈরি হয়, যেমন নিনজা গাইডেন, সেকিরো, শাডোস ডিকুইস, নারুটো। এসবের কারণে আজ নিনজা বিশ্বজুড়ে রহস্যময় ও শক্তিশালী যোদ্ধা হিসেবে পরিচিত। নিনজাদের শেষ সময়: জাপানের যুদ্ধ কমে গেলে ধীরে ধীরে নিনজাদের প্রয়োজনও কমে যায়। পরে আধুনিক সেনাবাহিনী তৈরি হলে নিনজাদের যুগ শেষ হয়ে যায়, কিন্তু তাদের গল্প আজও মানুষকে আকর্ষণ করে। নিনজাদের ইতিহাসের সত্য আর কল্পনা দুটোই মিশে আছে। অনেক গল্প, সিনেমা ও গেমের জন্য বাড়িয়ে দেখানো হয়েছে, তবে গোপন যোদ্ধা হিসেবে নিনজাদের বাস্তব অস্তিত্ব ছিল। নিনজা আসলে শুধু গেমের চরিত্র না, ইতিহাসে তাদের অস্তিত্ব ছিল। জাপানে তাদের বলা হতো শিনোবি। তারা ছিল গোপন যোদ্ধা, যারা গুপ্তচর বৃত্তি, তথ্য সংগ্রহ, লুকিয়ে চলাফেরা এবং বিশেষ যুদ্ধকৌশলে দক্ষ ছিল। নিনজাদের আসল ইতিহাস প্রায় 14তম-16শ শতকে জাপানে অনেক যুদ্ধ হতো। তখন কিছু যোদ্ধা আলাদা ধরনের প্রশিক্ষণ নিত। তারা সরাসরি যুদ্ধের বদলে ছাড় আড়ালে কাজ করত। নিনজারা রাতের অন্ধকারে চলাফেরা করত, শত্রুর দুর্গে গোপনে ঢুকত, খবর সংগ্রহ করত, ফাঁদ তৈরি করত, দ্রুত পালিয়ে যেতে পারত। তারা সাধারণত কালো পোশাক পরে দেখানো হলেও বাস্তবে তারা অনেক সময় সাধারণ মানুষের মতো পোশাক পরত, যাতে কেউ চিনতে না পারে। সবচেয়ে বিখ্যাত নিনজা অঞ্চল জাপানের ইগা এবং কোগা অঞ্চল নিনজাদের জন্য বিখ্যাত ছিল। এখানকার মানুষ ছোটবেলা থেকেই কঠিন প্রশিক্ষণ নিত। নিনজাদের প্রশিক্ষণ: নিনজারা শিখত দেয়াল বেয়ে ওঠা, নিঃশব্দে হাঁটা, তরোয়াল চালানো, শুরিকেন তারকা আকৃতির অস্ত্র নিক্ষেপ, ধোঁয়া ব্যবহার করে পালানো, পানির নিচে শ্বাস নিয়ন্ত্রণ। তাদের শরীর ও মন দুটোই শক্ত হতে হতো। নিনজা নিয়ে সিনেমা ও গেম। পরে নিনজাদের নিয়ে অসংখ্য সিনেমা, অ্যানিমে ও গেম তৈরি হয়, যেমন নিনজা গাইডেন, সেকিরো, শাডোস ডিকুইস, নারুটো। এসবের কারণে আজ নিনজা বিশ্বজুড়ে রহস্যময় ও শক্তিশালী যোদ্ধা হিসেবে পরিচিত। নিনজাদের শেষ সময়: জাপানের যুদ্ধ কমে গেলে ধীরে ধীরে নিনজাদের প্রয়োজনও কমে যায়। পরে আধুনিক সেনাবাহিনী তৈরি হলে নিনজাদের যুগ শেষ হয়ে যায়, কিন্তু তাদের গল্প আজও মানুষকে আকর্ষণ করে। নিনজাদের ইতিহাসের সত্য আর কল্পনা দুটোই মিশে আছে। অনেক গল্প, সিনেমা ও গেমের জন্য বাড়িয়ে দেখানো হয়েছে, তবে গোপন যোদ্ধা হিসেবে নিনজাদের বাস্তব অস্তিত্ব ছিল।